নৈহাটির গৌরীপুর ব্যবসায়ী সমিতির ৭৮ বছরের দুর্গাপুজোর চাঁদা হিসেবে গৌরীপুর চৌমাথা এলাকায় এক মুরগির মাংসের ব্যবসায়ী দীপক চক্রবর্তীর কাছে ১০০০ টাকা চাঁদা চায় ওই পুজো কমিটির সম্পাদক অশোক সাউ। কিন্তু ব্যবসায়ী দীপক চক্রবর্তী সেই টাকা দিতে পারবে না ও পরে দেবে বলে জানানোর পরেও তাকে মারধর করা হয় বলে অভিযোগ। তার কানে রক্তপাত হয় এবং আহত হয়। আক্রান্ত ব্যবসায়ী নৈহাটি থানায় অভিযোগ দায়ের করেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত অশোক সাউ পলাতক। এখনো পর্যন্ত পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। হঠাৎ করে উনি সেদিন বাজারে চাঁদা নিতে এসেছে। আমার হাজব্যান্ড খুবই ভালো মানুষ। এখানে আপনি যদি কারোর কাছে জিজ্ঞাসা করেন যে ও কেমন, তাহলে সবাই বলবে যে ওর নামে কোনো নেই। কিন্তু দুর্গাপুজো চাঁদা চাইতে এসেছে। ও বলে ১০০০ টাকা চেয়েছে। ও বলেছে যে আমি এখন আমার মায়ের ক্যান্সার হয়েছে, রেডিওথেরাপি চলছে, আমি এখন দিতে পারবো না, আমি কদিন পরে দেবো। উনি বলছে এখনই দিতে হবে, তুই আগের বছর দিসনি। ও বলেছে আমি দিয়েছি, তাও বলছে না তুই দিসনি, বলছে না দিয়েছে, তুমি লেখোনি। এই কথা বলার পরে ওকে দুমদাম মারতে শুরু করে দিয়েছে। বুকে লেগেছে, কানে লেগেছে। ও অসুস্থ, দুদিন দোকানে আসতে পারেনি। শুনছি তো বাজারে এরকম ঘটনা নাকি অনেক ঘটিয়েছে। এই অশোক সাউ। আমি বিচার চাইছি যে পরবর্তীকালে আমাদের মতো আর কাউকে যেন এরকমভাবে ভুগতে না হয়। হ্যাঁ, আতঙ্ক, অবশ্যই আতঙ্কের মধ্যে রয়েছে। আতঙ্ক ব্যবসায় ভয় লাগে যে আবার যদি কোনো এসে হুজুতি শুরু করে দেয়। থানায় অভিযোগ করেছি, এফআইআর হয়েছে। আমাদের এমপি সাহেব বলেছেন যে আমি ব্যবস্থা নিচ্ছি। আমাদের যে শহরের সভাপতি আছে উনিও বলেছে আমি ব্যবস্থা নেব। আমার চেয়ারম্যানও বলেছে, সবাই আমার সাথে আছে। আমি ওনার বিচার চাই। আমার হাজব্যান্ডের যেভাবে ক্ষতি করেছে, ব্যবসায় অসুবিধা হচ্ছে। আমার শাশুড়ির অবস্থা খুব খারাপ। আমার বাড়ি গেলে আপনি দেখতে পাবেন যে তার পরিস্থিতি কী অবস্থা, তার রেডিওথেরাপি চলছে। আমরা এই পরিস্থিতির মধ্যে ভীষণ ভীত। আমি দোকানদারি করছিলাম, তা এবারে ওনারা এসে আসলো চাঁদা। প্রত্যেক বছরই আসে, আমি চাঁদা দিয়ে দিই, ঠিক আছে। এবার আমার দোকান ভেঙে গেছে, আমার মার ক্যান্সারের পেশেন্ট। আমি বললাম যে দাদা চাঁদা দিয়ে দিই। হ্যাঁ, চাঁদা তো দিয়েছি, এর আগেও দিয়েছি, দেবো, দুদিন পরে দেবো। ১০০০ টাকা চাঁদা চেয়েছি। আমি বললাম আমি এতটা চাঁদা দিতে পারবো না। আমার মা এরকম ক্যান্সারের পেশেন্ট, আর দোকান নেই, দোকানদারিও হচ্ছে না। যে চাঁদা দিয়েছিস আগের বছর চাঁদা দিস নি ওই অশোক মাস্টার। আমি বললাম হ্যাঁ দিয়েছি স্যার, আপনাকে দিয়েছি, আপনি ওই ইয়েতে এন্ট্রি করেননি, আমার দোষ। যেই বলেছি এন্ট্রি করেননি আমার দোষ। আর দুমাদুম চর ঘুষি মেরে দিয়েছে। চর ঘুষি মেরেছে, এরকম করে বুকে মেরেছে, বুকে ব্যথা, ঠিক আছে, এখানটা লেগেছে। আমি বসেছিলাম, পড়ে গেলাম এখান থেকে এখানে। তারপরে হ্যাঁ চাঁদার জন্য। হ্যাঁ, ক্লাব না, এটা বাজার কমিটি পুজো, দুর্গা পুজো। ১০০০ টাকা চাঁদা চেয়েছিল। আমি বললাম যে দাদা আমার দোকান পয়সার ভাঙা, আমার মা ক্যান্সারের পেশেন্ট, আমি দিতে পারবো না। হ্যাঁ, বলে আগের বছর দিসনি। আমি বললাম আগের বছর দিয়েছি তো আপনাকে, আপনি এন্ট্রি করেননি, আমার দোষ। যেই বলেছি ওই সময় মার শুরু করে দিয়েছে। আমি বলছি দেবো, কম বেশি কিছু দেবো, কিন্তু আমার মা ক্যান্সার পেশেন্ট, আমার তো এখন দোকান পাশার ভাঙা, আমি এখন কোথা থেকে দেবো? এখন আমি সঙ্গে দিতে পারবো না। আর যেই বলেছি অমনি মারতে শুরু করে দিয়েছে। আমি বিচার চাইছি। ওই বাজার সেক্রেটারি অশোক সাউ। একটা দুঃখজনক ঘটনা ঘটেছে কি এক ব্যবসায়ীর কাছে চাঁদা নিতে গেছে, তার মধ্যে তর্ক বিতর্ক, কথা কাটাকাটি হয়েছে, এটা বাস্তব। তার জন্যে পুলিশ তৎপরতার সঙ্গে অ্যাকশন নিয়েছে, কেস করেছে, আসামিকে খুঁজছে। এটা খুব দুঃখজনক ঘটনা। আপনাদের বক্তব্য আসামি বহল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে, তাকে পুলিশ গ্রেপ্তার করছে না। শুনুন, যেদিন যারা আসামি হবে তারা একটু সাবধান হয়ে যায়। সঙ্গে সঙ্গে পুলিশ এসেছিল, আর বাজার কমিটির লোক তাকে ফার্দার টাইম বিং বলেছে আপনাকে কোনো পুজো কাজে অংশ নিতে হবে না। সবচেয়ে ভালো কাজ বলতে গেলে প্রশাসন যেটা পুলিশ অফিসার আইসি সাহেব করলেন,
কোনো কালেকশন এখন করবেন না। পুরো কমিটি, পুজো কমিটি এসে প্রতিশ্রুতি দিয়ে তারপরেই কোনো চাঁদা কালেকশন করবেন। এটা ভালো স্টেপ নিয়েছে, একটা চাপ সৃষ্টি হয়েছে পুজো কমিটির উপরে। পুলিশ হচ্ছে না কেন, কারণটা এফআইআর হয়েছিল তার? হ্যাঁ, এফআইআর হয়েছে, ওরা সাবধানে আউট অফ স্টেশন হয়ে গেছে। এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 85,000 টাকা করে ক্লাবগুলোকে ডোনেট দিয়েছেন অনুদান। সেখানে একজন ব্যবসায়ীকে এইভাবে জোরজুলুম করে চাঁদা তোলা, উনিও তো ব্যবসায়ী। দেখুন, এইদিকে যদি বলবেন তো চাঁদার জন্য কোনো জোর জুলুম হয়নি। ঘটনাটা হলো চাঁদা নিতে গেছে, সে চাঁদা দেওয়ার সময় বলেছে কি আজকে দেবো না, তো ও বললো যে চাঁদা নিচ্ছিল, সে বলল কি তুই গতবারেরও চাঁদা দিসনি, এরকম বারবার ঘুরিয়ে দিচ্ছি। ও রেগে মেগে বলল, যেটা বাস্তব, আপনি খোঁজ নিতে পারবেন, কারণ দুজনাই আমার ব্যবসায়ী গৌরীপুরে। ও রেগে মেগে বলল একটা অপশব্দ, যাও অপশব্দ একটা ব্যবহার করে বলল যাও আমি আর চাঁদা কোনো রকমের দেবো না। এর মধ্যে কথা কাটাকাটি হয়েছে, একটু হাতাহাতি হয়েছে। এখন ব্যাপার হচ্ছে, দেখুন, যে কোনো ঘটনার উপরে, যার উপরে ঘটনা ঘটবে সে একটু মশলা লাগিয়ে অনেকেই বুদ্ধিদাতা হয়ে যায়, বুদ্ধি দিয়ে দেয় কি এরকম হয়েছে, এরকম কর, ওরকম কর। বাস্তবে ফিল্ডে গিয়ে আপনি দেখতে পারবেন কি একটা ফুটপাতে একটা ব্যবসায়ী চিকেন বিক্রি করছে, তার কি ক্যাপাসিটি আছে, হঠাৎ তার মধ্যে ইনভলভ করে দিল একটা সোনার চেন। নৈহাটি থেকে হিমাংশু শেখর ভট্টর রিপোর্ট, চ্যানেল 24/7।